হ্যালো এভরিওয়ান, আজ আমি বানাবো মাটনের কিমা দিয়ে খিচুড়ি। এই বৃষ্টির ওয়েদারে কার কার খিচুড়ি খেতে খুব ভাল লাগে? আমার তো বেশ ভাল লাগে। খিচুড়ি বানানোর জন্য প্রথমে সবজিগুলোকে কেটে নেব। সবজির মধ্যে আমি ফুলকপি, আলু, বিনস আর গাজর দিয়েছিলাম। তার সাথে পেঁয়াজ, আদা, রসুন কেটে আদা রসুনগুলোকে বেটে নেব। এবার একদিকে কড়ার মধ্যে তেল গরম বসিয়ে আরেকদিকে বাটিতে করে একটুখানি ফুলকপিগুলোকে ভাপিয়ে নেব। অফ সিজনের ফুলকপি, তাই একটু ভাপিয়ে নিলে ভালো হয়। এদিকে আলুগুলোকে আমি ভেজে ভালো করে এবার আলুগুলোকে আমি তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পরে সেই তেলের মধ্যেই বিনস আর গাজরটাকে একটুখানি ভেজে নেব। ওটা ভাজা হয়ে গেলে ফুলকপিগুলোকে জল ঝরিয়ে আমি ফুলকপিগুলোকে ভেজে নেব ভালোভাবে লাল লাল করে। ফুলকপিগুলো ভেজে তুলে নিয়ে এবার সেই কড়ার মধ্যে অল্প একটু তেল দিয়ে প্রথমে একটু মুগ ডালটাকে ভেজে নেব, তারপরে ছোলার ডাল আর মসুর ডাল দিয়ে দেব। আমি আজকে তিন রকমের ডাল দিয়ে খিচুড়িটাকে বানাবো, আর এটাতে খিচুড়ি খেতে খুব টেস্টি লাগে। ডালগুলো ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলে নেব। এবার আবার কড়ার মধ্যে তেল দিয়ে এবার ফোড়নের জন্য তেজপাতা দেব আর শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে দেব। এবার ওটাকে ভালোভাবে ভেজে নেব। গোটা জিরে না, 5 ফোড়ন দিয়ে দেব। এবার সব ভাজা হয়ে গেলে এবার পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। এবার আমি একটুখানি নিরামিষও বানাবো, তাই জন্যে আগে আমি পেঁয়াজগুলোকে একটু তুলে নেব। নিরামিষ বলতে পেঁয়াজটা থাকবে, শুধু আমাদের ঠাকুমা যে আছে ও মাংস খায় না, তাই জন্য প্রথমে ওরটা তুলে তারপরে আমরা মাটনের কিমাটা দেবো। এবার ওটার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। দেখো আমার মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে এসছে। এবার অল্প একটু জল দিয়ে হালকা করে ভালো করে কষিয়ে নেব। তার মধ্যে একটু নুনও দিয়ে দেবো। টমেটোও দিতে পারো, কিন্তু আমার কাছে টমেটো ছিল না, তাই আমি আর টমেটো দিইনি। এগুলো সব হয়ে যাওয়ার পরে এবার সব সবজিগুলোকে একসাথে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, আর ডালগুলোও তার সাথে দিয়ে দেবো। এদিকে আমি জল গরম করে একটু চালগুলো সেদ্ধ করতেও বসিয়ে দিয়েছি। দেখো আমার সব সবজি আর ডাল সব কষানো হয়ে গেছে। এবার সেই হাঁড়ির মধ্যে সব সবজিগুলোকে ঢেলে দিলাম। এবার এদিকে এটা সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমি আমাদের কিমাটাকে আমি কষিয়ে নেব। এদিকে যেই পেঁয়াজটাকে আমি ভেজে তুলে রেখেছিলাম একটুখানি, সেই পেঁয়াজটা দিয়ে একটু তেল দিয়ে তার মধ্যে একটু কিমা দিয়ে দিলাম। কিমাটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দেখো তেল হালকা হালকা ছাড়ছে, চর্বি তো। এবার ওটার মধ্যে হলুদ, জিরে গুঁড়ো, আদা রসুনের পেস্ট একটুখানি রেখে দিয়েছিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার আমাদের খিচুড়িটা হয়ে এসেছিলো, তার মধ্যে একটু গরম মশলা দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিয়েছিলাম, আর আমাদের ঠাকুমার জন্য তুলে রেখে দিয়েছিলাম। এবার আমাদের যে কিমাটাকে কষিয়ে রেখেছিলাম এটাকে লাস্টের মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর একটুখানি মিট মশলা দিয়ে দিয়েছিলাম। আর লাস্টে একটু ঘি দিলে তো খুবই ভালো হয়। সবাই বলে মাংসর মধ্যে আবার ঘি দিতে নেই, কিন্তু আমার আবার ঘি না দিলে লাস্টের মধ্যে ভাল লাগে না। এবার শুধু তো খিচুড়ি খেলে ভাল লাগে না, তাই জন্য আমি বেগুনও কেটে নিয়েছিলাম। বেগুন ভাজা, ডিম ভাজা, আলু ভাজা দিয়ে খিচুড়ি খেতে খুব ভাল লাগে। আজকের মতন এতটাই। আমাদের ভিডিওটাও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দিও। থ্যাংক ইউ।